গাছে তুমি আছো, লতায় আছো, জলদের গায়ে। জলদ মানে মেঘ, মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় তপনে, চাঁদে তুমি আছো, তারায় তুমি আছো, সূর্যে তুমি আছো, সব জায়গায় তোমার ঠিকানা। বাহ, তুই তো আমার অনেক ঠিকানা মুখস্থ করে ফেলেছিস রে, তাহলে আমাকে ধরতে পারিস না কেন? ভগবানের এত ঠিকানা মুখস্থ করেছিস। আচ্ছা একটা কথা বলবো, ভগবান তো এক, তার এত ঠিকানা কেন? একজনের কি এতগুলো ঠিকানা হয়? হয় যদি বড় লোক হয়। গরিব মানুষের ঠিকানা হয়তো একটা হবে, কিন্তু বড় লোকের কি একটা ঠিকানা হবে? মনে করুন টাটা, বিড়লা, আম্বানির মতন বড় লোক যারা, তাদের দেখবে বোম্বেতেও বাড়ি আছে, দিল্লিতেও বাড়ি আছে, বিদেশেও বাড়ি আছে, বহু ঠিকানা তাদের। তাহলে সাধারণ বড় লোক মানুষের যদি অনেক ঠিকানা হয়, বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক তার ঠিকানা সর্বত্র হবে না? তার ঠিকানা তো সারা বিশ্বটাই তার ঠিকানা। বলে এত ঠিকানা যখন জানো, আমায় ধরতে পারো না কেন? ধরতে পারি না কেন সে তো আলাদা কথা, তোমায় ধরতে পারছি না কেন সেটা যদি জানতে চাও তাহলে একটা গল্প শুনতে হবে। বল গল্প, ছোট গল্প, বেশি সময় নেব না। একটা ভিখারি ছিল, বুঝলেন, সারা বছর ধরে ভিক্ষে করে, কেউ দেয় কেউ দেয় না। তেই দেখে মা আর সেই লোকটা ভিক্ষা করে শিব ঠাকুরের নাম করে, বলো বলো বাবা ভোলানাথের চরণে সেবা লাগে, মহাদেব বম ভোলে। তাহলে শিব ঠাকুরের নাম করে যে ভিক্ষে করে বেড়ায় সারা বছর, এতে মা দুর্গার খুব গায়ে লেগেছে। দুর্গা ঠাকুর বলছে, দেখো ওই যে লোকটা সারা বছর তোমার নামে ভিক্ষে করে, ওকে একটু কিছু ভালো জিনিস দিয়ে দিতে পারো না? বেশি না, 5 কেজি সোনার একটা ইট দিয়ে দিলেই তো হবে। হ্যাঁ, কি 5 কেজি সোনায় জীবন চলে যাবে না? এখন তো সোনা 10 গ্রামের দাম কত, 80,000 না কত? তাহলে 10 গ্রামের দাম যদি 80,000 হয়, 100 গ্রামের দাম তাহলে 8 লাখ হবে। তাহলে 1 কেজির দাম ও আপনারা হিসেব করুন। তাহলে 5 কেজি সোনার যদি একটা থান ইট, ভগবানের কাছে অসম্ভব কি কাউকে দেওয়া? তো ভিখারিকে দিয়ে দাও না। বলে শোনো, ওর কপালে ভিক্ষাবৃত্তিই লেখা আছে, ও সোনার ইট পেলেও ভিক্ষাই করবে। এই তো তোমার কাউকে কিছু না দিয়েই আগে তুমি ভিক্ষে, আগে তুমি কপাল দেখিয়ে দিচ্ছ, আগে দাও তারপর বললো। শোনো দুর্গা, ও যদি আমার ভক্ত তাহলে তোমারও তো ভক্ত। আমাকে যখন বাবা বলছে, তোমাকে মা বলবে। তাহলে তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে হয় কিনা। দুর্গা ঠাকুর বলছে, ঠিক আছে, তুমি বসে বসে শুধু ধ্যান করো, আমি দেখছি কিছু দেওয়া যায় কিনা। এবার মা দুর্গা করেছে কি, ওই ভিখারিটাকে দেওয়ার জন্য 1 লরি হিরে এনেছে। হ্যাঁ, দেবতাদের কাছে তো অসম্ভব নয় কিছু। 1 লরি হিরে এনে রাস্তার উপর ঢেলে রেখেছে। মানে ভিখারি ভিক্ষা করতে করতে যাবে, ডান দিকে রাস্তার মোড় ঘুরবে আর হীরের মধ্যে গিয়ে পড়বে। হীরের স্তূপ রাস্তার উপর মা দুর্গা রেখে দিয়েছে আগে থেকে। কিন্তু ভিখারির কপাল কেমন দেখুন, ওই রাস্তার মোড় আসার আগে হঠাৎ তার চিন্তা হলো, সারা বছর ভিক্ষে করি তো সব লোক চিনে নিয়েছে, কেউ দেয় কেউ দেয় না, তো আজকে আমি অন্ধ সেজে ভিক্ষে করব, একটু বেশি সহানুভূতি পাবো। এই চিন্তা করে যখনই অন্ধ সেজে ভিক্ষা করতে গেছে, সারা বছর অন্ধ সাজলো না, আর আজকেই তার অন্ধ সাজার ইচ্ছে হয়েছে। তো অন্ধ সাজতে গিয়ে চোখে একটা গামছা বেঁধে আগে অভ্যাস করছে, অন্ধ হওয়া আগে অভ্যাস করতে হবে। তো চোখে গামছা বেঁধে ওই রাস্তার মোড় ঘুরে, যেই ডান দিকে ঘুরেছে, রাস্তার উপর হিরে রাখা আছে, ওই হিরের উপর গিয়ে পা পড়েছে। আর যেই পা পড়েছে অমনি পা তুলে নিচ্ছে। আমাদের দেশের সরকার ভালো না, এরা রাস্তা তৈরি করার জন্য শুধু পাথর জড়ো করে রাখে, রাস্তা আর তৈরি হয় না। সরকারকে যা খুশি তাই বলে দিল, গামছা বাঁধা আছে চোখে, দেখলো না যে কোন জায়গায় পা দিয়েছে। ওটা যে রাস্তা তৈরির পাথর নয়, মা দুর্গা রেখে গেছে 1 লরি হিরে। সে চোখে দেখতেই পেল না, চোখ যেহেতু গামছায় বাঁধা আছে, সেই জন্য সাধারণ পাথর ভেবে হিরেগুলোকে পা দিয়ে সরিয়ে দিচ্ছে। ওই ভিখারির যেমন করুণ দশা, সে হীরের মধ্যে বাস করেও হীরেকে চিনতে পারলো না, কারণ চোখে গামছা বাঁধা আছে। গামছাটা না থাকলেই কিন্তু থলে ভর্তি করে হীরে নিতে পারত।
ওই ভিখারির মতন আমার অবস্থা। আমি তোমার ঠিকানা জানি, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা সব জায়গায় প্রণাম করে এসেছি, কিন্তু চোখে গামছা বাঁধা আছে যে, অজ্ঞানতার বসন, মায়ার বসন আমার চোখে আমি বেঁধে রেখেছি, তোমায় তো দেখতে পাই না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মাঘুচা। হে ভগবান, চৈতন্য মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোক চেত দর্পণ মার্জনম, মানে চিত্তরূপী দর্পণটা মার্জন করে দেয় কীর্তন গান। তাই আমরা প্রার্থনা করলাম আমার এই ময়লা মন যেন পরিষ্কার হয়ে যায়। চৈতন্য মহাপ্রভুর এই 8টি শ্লোক সবগুলোই তিনি যেখানে বসে বলেছেন সেটা হচ্ছে নীলাচল ধাম, যাকে সাধারণ মানুষ পুরী ধাম বলে জানে, সাহিত্যের ভাষায় তাকে নীলাচল বলা হয়। কেন নীলাচল বলা হয়? নীল অচল, অচল মানে পর্বত। তা ওখানে একটা যেখানে জগন্নাথের মন্দির আছে পুরী ধামে, ওই জায়গাটি এখনকার দিনে দেখতে সমান হলেও প্রাচীনকালে ওই জায়গাটা উঁচু ঢিপির মতন ছিল। বালি জমে জমে, সমুদ্রের বালি জমে জমে জায়গাটা এখন সমান হয়ে গেছে, কিন্তু প্রাচীনকালে ওটা একটা ছোটোখাটো পাহাড়ের মতো দেখাতো, আর সেটার নাম নীলাচল। অচল মানে পর্বত, নীলাচল মানে নীল পর্বত। ওখানে যেহেতু নীল মাধবকে প্রতিষ্ঠা করা হয়েছিল, জগন্নাথের পূর্বরূপ হচ্ছে নীল মাধব। মহানদীর তীরে পাহাড়ের উপর নীল মাধবের মন্দির এখনো আছে উড়িষ্যায়। আপনারা যদি যান, পুরীধাম থেকে প্রায় 100 কিলোমিটার দূর হবে, নীল মাধবের মন্দির আছে মহানদীর তীরে। সেইখানে প্রথম কৃপা করে প্রকাশিত হয়েছিল বিষ্ণু মূর্তি। পরবর্তীকালে রাজার ইচ্ছা পূর্ণ করার জন্য জগন্নাথ রূপে পুরীধামে প্রকাশ হয়েছেন। ওই জন্য যে ঢিপির উপর বা যে পাহাড়ের উপর জগন্নাথের মন্দিরটি তৈরি হয়েছে, সেই ছোটোখাটো পাহাড়টির নাম নীল পর্বত বা নীলাচল। কিন্তু এখন আর পাহাড় রূপে চেনা যাবে না, কারণ বালি জমে জমে জায়গাটি সমান হয়ে আছে। তো সেই নীলাচল ধামে চৈতন্য মহাপ্রভু যত লীলা করেছেন, সে অগুন্তি লীলা। তার কিছু কিছু নিদর্শন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় ধরে রেখেছেন। কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলেছেন,
যে মহাপ্রভুর যে রাধা ভাব সেটা নবদ্বীপে কিন্তু সেইভাবে প্রকাশ পায়নি। নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর যে রূপটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে সমাজ সংস্কারকের রূপ। জগাই মাধাই উদ্ধার, কাজী উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, এই লীলাগুলোর মধ্যে দিয়ে রাধা প্রেম প্রকাশের কোনো ঘটনা ঘটেনি। অহংকারী মানুষের অহংকার চূর্ণ করা এবং অত্যাচারী মানুষকে ভক্তে পরিণত করা, এই লীলাগুলো নবদ্বীপে ঘটেছে। কিন্তু রাধা প্রেম প্রকাশ সেটা কিন্তু পুরীধামেই, নীলাচলেই মহাপ্রভুর মধ্যে প্রকাশ পেয়েছে।